আজকে আমি প্রথম পটলের দোলমা বানালাম আর এই পটলের দোলমাটা এত মজার হয়েছিল। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। তো এখানে কিছু এই যে পটল নিয়েছিলাম আর এই পটলগুলো কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম আগে থেকেই। তো এখন এই যে ভালো করে খোসাগুলো এরকম করে আমি ছিলে নিয়েছি আর সবুজ অংশগুলো অবশ্যই রেখে দিব। তো এভাবে ছিলাটা কিন্তু অনেক সহজ, তো এভাবেই ছিলতে পারেন, মানে একদম তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং সাথে যে একটা বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিলেই হবে, তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন চলে যাবে। আর এই যে এখানে কিছু এই যে মুরগির কিমা নিয়েছিলাম, তো এই কিমাগুলো কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি আগে থেকেই। তো এখানে একটু সামান্য হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু ধনে গুঁড়া দিয়ে এটা যে স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নেব। এটা হচ্ছে ভিতরের পুরটা। আর এই মাংসের পুরটা কিন্তু আপনারা ভেজেও দিতে পারেন। তো আজকে আমি ভেজে দেব না, এটা আমি অন্যভাবেই বানাবো আজকে। তো এখন এই যে পটলগুলো কিন্তু এই যেরকম করে কেটে নিচ্ছি আর একটা চামচের সাহায্যে ভিতরের অংশগুলো এরকম করে বের করে নিচ্ছি। আর এটা কিন্তু অনেক সহজ, কোনো কষ্টের কিছু না। তো এই যে সবগুলো এরকম করে আমি বের করে নেব। তো অনেক সহজভাবে সবগুলো বের করে নিলাম। তো এরকম ফাঁকা ফাঁকাই রেখেছি আমি ভিতরেটা। তো এখন এই যে মাংসের পুরটা দেখেন একদম সহজভাবে ভরে নেব। তো চামিচ দিয়ে কিছুক্ষণ দেওয়ার পর দেখলাম যে হাত দিয়ে সহজে করা যায়, অনেক সুন্দরভাবে করা যায় হাত দিয়ে, আঙ্গুল দিয়ে চেপে চেপে করা যায়। তো আমার কাছে কিন্তু ভালোই লাগতেছিল এই পুরটা পটলের ভিতরে ভরতে। তারপর অনেকগুলো এরকম করে ভরে ফেললাম। অনেক সহজ এটা ভরা কিন্তু। তো এটা ইজিলি সবগুলো ভরে ফেলা যায়, এত সহজ এটা। তারপরে যে দেখেন আরও দেখাচ্ছে আপনাদেরকে। তো আজকে আমি এটা কিন্তু প্রথমবার বানাচ্ছি। তো মানে ভাবি না যে এতটা মজার হবে। আর এটা যখন রান্না করা হয় তখন গ্রানে সারা ঘর ভরে যায়, এরকম এরকম অবস্থা আর কি। তো এখন একটা প্যানে তেল দিয়ে দিলাম। তো তেলের মধ্যে এখন এই যে সবগুলো দিয়ে দিব, আমি এই যে ভেজে নেব এগুলা। তো একে একে আমি সবগুলোই একসাথে ভেজে নেব এগুলা। তো এক সাইড যখন হয়ে যাবে তখন এই যেরকম করে আমি কিন্তু এটা কাঁচা কাঁচা অবস্থায় ভেজে নেব, একদম হব না, কারণ বাকিটা হবে পরে রান্না যখন করব তখন। তো এখন একটু সামান্য হলুদ দিয়ে দিলাম একটু কালারের জন্য। তো এখন এই যে ভাজা হয়ে গেছে, একে একে সবগুলো তুলে ফেলছি। তো প্যানের থেকে একটু তেল কমিয়ে রেখেছিলাম আর এখানে কয়েকটা দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। তারপর দিলাম এই যে পরিমাণ মতো পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচের মতো হবে পেঁয়াজ বাটা। তারপর 1 চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এই যে মশলাটা ভেজে নিচ্ছে তেলের মধ্যে। তো মশলাটা এখন এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিলাম 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। তো যে যেরকম ঝাল খাবেন সেটা বুঝে দিবেন। আর একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এই যে 1/2 চা চামচের মতো ধনে গুঁড়া দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো লবণ দিলাম। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ এই কষানোটা যত ভালো হবে এটা খেতে কিন্তু তত ভালো লাগবে। তো আমি মশলাটা কষানোর জন্য অপেক্ষা করছি। যখন এই যে চারিদিকে এরকম বুদবুদ আকারে উঠে আসবে তখনই আমি সবগুলো পটল দিয়ে দেব। তারপর আমি যে 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব এটা। আর এটা যত কষানো যায় এটা তত মজার হয়। তারপর এই যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ দুই 3 মিনিটের মতোই আমি ঢেকে রাখবো এটা।
তো এখন এই যে কষানোর পর আমি ঝোলটা দিয়ে দিলাম। তো ঝোলটা দেওয়ার পর এখন এই যে অল্প পরিমাণে জিরা গুঁড়া দিলাম, ভাজা জিরা গুঁড়া, আর অল্প পরিমাণে দিলাম গরম মশলা গুঁড়া। তো এখন এই যে কিছুটা এই যে কাঁচামরিচ দিয়ে দিব, আর কাঁচামরিচটা দিব জাস্ট মানে একটা স্মেলের জন্য। আর এখন দিব এটা 1.5 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর ঘিটা দেওয়ার সাথে সাথে মানে এটার স্মেলে সারা ঘর ভরে যাচ্ছে, আর মনে হচ্ছিল যে এটা কখন মানে খাওয়া হবে, মানে এত ভালো লাগতেছিল এটার ঘ্রাণটা। তো এটা মানে হয়ে গেছে, আর এই যে 2-3 মিনিট বা 4 মিনিটের মতো এটা দমে রাখবো আমি। তো হয়ে গেছে আমার পটলের দোলমা। এখন হচ্ছে মানে পরিবেশনের পালা। তো একটা প্লেটে এরকম করে আমি ঢেলে নিচ্ছি। তো কেমন হলো অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা দেখে থাকবেন এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, এবং পেজটাকে ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।